আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মায়ার বন্ধনে পৃথিবী। মায়ার বন্ধনে আপনার পরিবার, সংসার, মানবতা অ্যা সবকিছুর ভিতরে একটা মায়া, মায়া, মায়া। মায়া ছাড়া পৃথিবী অচল। মায়া ছাড়া মানুষ অস্থির। কারণ যখন ছোট্ট বাচ্চা হয় তখন মা এবং সন্তানের যে কি একটা মায়া, কি একটা মহব্বত, কি একটা আদর ভোলার মতো না। আর এই বাচ্চা যখন বড় হয়ে যায় তখন ধীরে, ধীরে তার মায়াটা বন্ধু-বান্ধবের দিকে চলে যায়। বা অন্যান্য বাচ্চা শিশুদের কাছে মায়ার ভাগ হয়ে যায়। দাদা-দাদি, চাচা, ভাই, ব্রাদার ভাগ হয়ে যায়। এই বাচ্চারা যখন ১৫-২০ বছর হয়ে যায় তখন তার মায়াটা, মহব্বতটা দেখা যায় অন্য ছেলে-মেয়ে, অন্য মেয়েদের প্রতি আকর্ষিত হয়ে যায়। এই বাচ্চারা যখন আরো বড় হয়ে যায়, যখন বিয়ে-শাদী করে তখন তার মায়া, মায়া তার স্ত্রী, পরিবার বা বেগমের ভিতরে চলে যায়। এভাবে মায়া চলমান। এই বাচ্চারা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তার সন্তানরা অনেকেই ভুলে যায়, অনেকেই আবার মনে রাখে। মায়া মানুষকে আ অন্তরকে প্রশমিত করে। মায়া মানুষকে অন্তরকে, হৃদয়কে রক্ত ঝরায়, ক্রন্দন ঝরায়। মায়া মায়া একটা সুদূর প্রসারী গল্পের কাহিনীর একটা পটভূমি। আসুন এই মায়ার পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যাব। একাই চলে যাব। আমার জীবনের যা কিছু আমি করেছি তার হিসাব আমার আমার ভাই দিতে হবে না, আমার স্ত্রী দিবে না, আমার মা দিবে না, আমার বাপ দিবে না, আমার পড়া বাচ্চারা দিবে না। কেউ আমার হিসাব দিবে না। আমার হিসাব শুধু আমাকেই দিতে হবে। তাই আপনারা সবসময় ভালো কাজ করুন, সবসময় সঠিক কাজ করুন, সবসময় আপনার অধীনস্থদেরকে নিজের মতো করে দেখুন। যেটা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে শেষ বিদায় ভাষণে তুমি যদি সত্যিকারের মুমিন হও তাহলে তুমি যে পোশাক পরো, তুমি যে খাবার খাও, তুমি যেভাবে চলো তোমার অধীনস্থদেরকে সেভাবে রাখবো। আপনারা বাংলাদেশের মানুষ কজনের যা আছে, একজন দেখাতে পারবেন? তাকে আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। আল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।